কৃষক আবারও নতুন ভোরে মাঠে গেল, মুখে ক্লান্তি কিন্তু মনে দৃঢ়তা। জীবনে যতই কষ্ট আসুক সে হাল ছাড়ে না। আল্লাহ, আমার পরিশ্রম বৃথা যেতে দিও না। আমি শুধু চাই আমার পরিবার সুখে থাকুক, কিন্তু গিন্নির লোভ আমার সব শেষ করে দিচ্ছে। এই শুনছ, আজ কত চাল আনবে? মনে রেখো, আমার জন্য সোনার গহনা আনতে হবে, না হলে ঘরে পা দিও না। গিন্নি, সোনা কোথায় পাব? ফসল বিক্রি করলেও তো খাবার জুটে না। চুপ করো, তোমার অকাজের কথা শুনতে চাই না। আমি যা বলি তাই করতে হবে। গিন্নির লোভ দিন দিন বেড়ে যাচ্ছিল। কৃষক যতই কষ্ট করুক তার চোখে তা কিছুই ধরা পড়ত না। একদিন হঠাৎ গ্রামে প্রচণ্ড ঝড় বয়ে গেল। মাঠের ফসল ভেসে গেল, কৃষক সব হারাল। হায় আল্লাহ, এতদিনের কষ্ট এক মুহূর্তে শেষ হয়ে গেল। এবার গিন্নিকে কি বলবো? কি হল? টাকা কোথায়? গহনা কোথায়? সব শেষ হয়ে গেল গিন্নি, ঝড়ে কিছুই রইল না। তুমি একটা অকর্মা, তোমার কোনো কিছুতেই লাভ নেই। আমার জীবন নষ্ট হয়ে গেল তোমার জন্য। গিন্নি, এটা আমার দোষ নয়। প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে নেই। আমি এসব শুনতে চাই না। আমি সুখ চাই, টাকা চাই, গহনা চাই। তুমি দিতে পারছ না, তাই আমি যাচ্ছি। তুমি আমাকে এক বড় বিপদের মধ্যে একা ফেলে চলে যাচ্ছ গিন্নি। হ্যাঁ, আমি যাচ্ছি। তোমার দারিদ্র্যের সঙ্গে আমি থাকতে চাই না। তাই আমি তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য আমার বাপের বাড়ি চললাম। হে আল্লাহ, তুমি দেখলে তো, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। আমি তো অন্যায় করিনি, আমি শুধু পরিশ্রম করেছি। তুমি যদি দয়া করো, আমি আবার উঠে দাঁড়াব। তুমি যদি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাহলে আমি তোমার ভরসায় আবার পুরনো দিনের সুখ ফিরে পেতে পারি। সেই রাতে গিন্নি কৃষককে ছেড়ে নিজের বাবার বাড়ি চলে গেল। কৃষক ভেঙে পড়ল, কিন্তু হাল ছাড়ল না। দিন গড়াল। কৃষক আল্লাহর ওপর ভরসা রেখে আবার মাঠে নেমে পড়ল। সে রাত দিন খেটে নতুন ফসল ফলাল। গ্রামে সবাই অবাক হয়ে দেখল, ঝড়ের পরেও সে হার মানেনি। ধীরে ধীরে তার ফসল ভালো হতে লাগল, বাজারে দামও বাড়ল। বা ভাই, তুমি হাল ছাড়নি। আমরা তো ভেবেছিলাম তুমি শেষ হয়ে যাবে। মানুষ হারে তখনই যখন সে চেষ্টা বন্ধ করে। আমি আল্লাহর ভরসায় চেষ্টা করে যাচ্ছি। মাটি তো আমায় প্রতিদান দিচ্ছে, নতুন ফসল গজাচ্ছে। ঝড়ের পরেও জীবন থেমে থাকে না। গিন্নি হঠাৎ দরজায় এসে দাঁড়ায়। শোনো, আমি ফিরে এসেছি। আমি জানি আমি ভুল করেছি। আমাকে আরেকবার সুযোগ দাও। কৃষক চুপ করে তাকিয়ে থাকে। তুমি ফিরে এসেছ, কিন্তু কেন ফিরেছ? আমি শুনেছি তুমি আবার ফসল ফলাচ্ছ। তোমার অবস্থা ভালো হয়েছে। আমি তোমার পাশে থাকতে চাই। যখন আমি ভেঙে পড়েছিলাম তখন তুমি কোথায় ছিলে? তখন কি তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে? না, আমি পারিনি। আমার লোভ আমাকে অন্ধ করেছিল। কিন্তু এখন আমি অনুতপ্ত। না গিন্নি, তুমি বারবার সুযোগ হারিয়েছ। আমি আর সেই ভুল করতে চাই না। অনুতপ্ত হওয়া সহজ, কিন্তু ক্ষত মুছে যায় না। তুমি আমার হৃদয়ে গভীর আঘাত দিয়েছ। তুমি যাও, আমি একা থাকব। কারণ আমি শিখেছি, মানুষকে যদি আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে, তবে তাকে কেউ দমাতে পারে না। আমি সব হারালাম। আমার লোভই আমাকে সর্বনাশ করল। হে আল্লাহ, তোমার কাছে শুকরিয়া। তুমি আমাকে শিখালে, লোভ মানুষের পতনের কারণ। অন্যায় বেশিদিন টেকে না। পরিশ্রম আর সততার জয় অবধারিত। এভাবেই শেষ হল দজ্জাল গিন্নি আর গরিব কৃষকের কাহিনী, যেখানে লোভ হেরে গেল আর জিতল ধৈর্য আর সততা।